ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ছন্নছাড়া। অনেকেই পালিয়ে অবস্থান নিয়েছেন ভারতে, আবার অনেকে যুক্তরাজ্য লন্ডনে। পালিয়ে যাওয়ার পর থেকে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা ছিলেন আত্মগোপনে, কিন্তু সময়ের সাথে সাথে এক এক করে প্রকাশ্যে আসছেন অনেকেই। সেই ধারাবাহিকতা এবার লন্ডনে প্রকাশ্যে দেখা গেল খালেদ মাহমুদ চৌধুরী সহ আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীকে। 5 আগস্টের পর আওয়ামী লীগের প্রধানের পালায়নের সাথে সাথে আত্মগোপনে চলে যান দলটির বেশিরভাগ সিনিয়র নেতারা। কয়েক মাস ধরে আত্মগোপনে থাকলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে শুরু করেছেন সাবেক এমপি মন্ত্রীরা। এবার প্রকাশ্য কর্মসূচি পালন করতে দেখা গেল সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সহ 4 সংসদ সদস্য মন্ত্রীকে। 3 ফেব্রুয়ারি লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান। সেখানে যোগ দেওয়ার পরপরই তাদের প্রকাশ্যে দেখার খবরটি ছড়িয়ে পড়ে। লন্ডনে আওয়ামী লীগের এই সাবেক 4 এমপি মন্ত্রী উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিতে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ করা হয়। এই সময় তৈরি করা ভিডিওতে দেখা যায় একটা সুইট শপে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান একটি লিফলেট একজন ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। সে ব্যবসায়ী তার হাত যেভাবে ছিল সেভাবেই রাখেন। সবাই অনুরোধ করেও সে ব্যবসায়ীর হাতে লিফলেট তুলে দিতে পারেননি। এরপর এক পর্যায়ে আব্দুর রহমান বিরক্ত প্রকাশ করে বেরিয়ে আসেন। তারপর দল বেঁধে তারা ঢোকেন আরেকটি ক্যাফের মধ্যে। সেখানে কাউন্টার থেকে ব্যবসায়ীরা সরে দাঁড়ান। লজ্জা থেকে বাঁচতে এক পর্যায়ে দোকানদার হিসেবে লিফলেট গ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম। শেষ পর্যন্ত পূর্ব লন্ডনের ক্ষুদ্র ব্যবসায়ীদের অনাগ্রহের ফলে রাস্তায় দল বেঁধে চলে লিফলেট হাতে দলীয় নেতাকর্মীদের ফটো সেশন। ইউনূস হাটাও দেশ বাঁচাও নামে আগামী 16 ফেব্রুয়ারি লন্ডনে আলতাপালি পার্কে একটি সমাবেশ এর ডাক দিয়েছে যুক্তরাজ্যের আওয়ামী লীগ। যুক্তরাজ্যের লন্ডনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে দেখা গেছে। সেখানে সাবেক এক মন্ত্রী পরিষদের সচিবকেও দেখা গেছে। সমাবেশে দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। গতকাল পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভ্যানু হলে যুক্তরাজ্যের আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনা ভার্চুয়াল সমাবেশ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনে এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্য দেখা গেল আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য, হাবিবুর রহমান হাবিব সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য। জনপ্রশাসনে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিতি ছিলেন কবির বিন আনোয়ার। গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান। চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। তিনি ভারতেই অবস্থান করছেন বর্তমানে। সরকার পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, সংসদ সদস্য, নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করা হয়। এরই মধ্যে গতকাল লন্ডনে উল্লেখিত 4 জনকে দেখা গেল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে গত 1 অক্টোবর কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত।